মাতা এই বিবাহ প্রস্তাবে এত অপ্রসন্ন কেন শত্রুঘ্ন? এ তো সুসংবাদ, গৌরবের বিষয়। মাতাকে বুঝিয়ে বলতে হবে এই মুহূর্তে। ভ্রাতা, আপনি চিন্তা করবেন না ভ্রাতা। মাতা কইকেই মনে করেন ভ্রাতা রামের ওপর কেবল তারই অধিকার। এ কথা আপনিও ভালোভাবে জানেন, আর আমিও। এটা ওনার প্রারম্ভিক প্রতিক্রিয়া, তাই অনুচিত হবে এই বিষয়ে আপনার হস্তক্ষেপ করা। পিতাশ্রী, কৌশল্যা মাতা, সুমিত্রা মাতা তো আছেনই ওনাকে বুঝিয়ে বলার জন্য। আপনি শুধু একটু অপেক্ষা করুন। মৃদু আছে, আরো কিছুক্ষণ রান্না হতে দাও। পাত্র ঢেকে রাখলে ব্যঞ্জনের স্বাদ নষ্ট হয়ে যাবে যে। উর্মিলা, একটু চেখে দেখো তো, আর সত্যি করে বলো কেমন হয়েছে। দিদি, কেন এত চিন্তা করছো তুমি? মা আর তোমার রান্নার বিচার করলে তাকে অপমানিত করা হয়। মা আর তুমি যাই রন্ধন করবে তাই নতুন স্বাদের পরিচয়ক হয়ে উঠবে। আমি সমগ্র ভোজনের আয়োজন করে নিয়েছি, কিন্তু আমি এখনো জানি না উনি কেমন ভোজন পছন্দ করেন। দিদি, এই সমস্ত কিছু যা তুমি বানিয়েছ সে তো তোমারই বপন করা বীজের ফসল। এই সম্পূর্ণ প্রক্রিয়ায় তোমার প্রেম মিশ্রিত রয়েছে। তুমি দেখবে ভগিনীপতি দেবের সবকিছু পছন্দ হবে। আমি যাচ্ছি তো আমন্ত্রণ করতে, সব জেনে নেব। কিন্তু উর্মিলা, ততক্ষণে তো সবকিছুই প্রস্তুত হয়ে যাবে। তবে যদি তুমি ওর আগমনের পূর্বেই আমায় বলে দিতে পারো যে উনি কি পছন্দ করেন, আমি ঠিক সেই ব্যঞ্জনই বানিয়ে দেব। তাহলে দিদি এক্ষুনি যাচ্ছি আর আসছি। মিথিলার বিনাশ এইরূপ ভয়ানক হওয়া চাই যাতে চিরকাল এই পৃথিবী স্মরণে থাকে রাবণের প্রচন্ড ক্ষমতার কথা। আমি জানি মিথিলার মতো এক তুচ্ছ রাজ্যকে আক্রমণ করে আমি তাকে অত্যধিক প্রাধান্য দিচ্ছি, কিন্তু এবারের এই যুদ্ধ সম্পূর্ণ ব্যক্তিগত। অপমান করা হয়েছে আমায়, রাবণকে। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, এমনটাই হবে। আর এটা সুনিশ্চিত করতে হবে যে মিথিলা নরেশ যেন সর্বশেষে প্রাণ ত্যাগ করে, যাতে সে দেখতে পায় নিজের চোখে যে সে কত বড় অপরাধ করেছে।